বন্ধুরা, আজ হচ্ছে বিশেষ একটি দিন। তো চলো কি দিন সেটা তোমাদেরকে বলছি। তার আগে দেখো, আমি এই যে লেগে পড়েছি ঘর দুয়ার পরিষ্কার করতে। আজকে ভাবছি একটু এ বাড়িতে থেকে ঘর দুয়ার পরিষ্কার করব। আজকে আর ও বাড়িতে যাব না কোনো কাজকর্ম করতে। তো দেখো, সকাল 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 বললে ভুল হবে, সকালবেলার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে। এখন বাজে দুপুর ওই 12টা মতো বাজে। তো বিশেষ দিনটা বললাম না, আজকে হচ্ছে শুভ মহালয়া। তো শুভ মহালয়ার অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইল আমার সব বন্ধুদের জন্য। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল মহালয়ার। তো বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, সকাল 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 ওই যে বললাম না, সকাল নয়, এখন ওই 12টা মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রান্নাবান্না করে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়াও করে নিয়েছি। ছেলেকেও খাবার টাবার খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি। ছেলেটার এখন একটু সর্দিটা জ্বরটা এগুলো একটু কম হয়েছে। বাবারও শরীরটা একটু হালকা ভালো হয়েছে, হালকা হালকা মানে অল্প অল্প করে চলতে পারছে। আর আমারও যেমন সর্দি কাশি জ্বর, মায়েরও তেমন হয়েছে, মেয়েরও তেমন হয়েছে। সবারই শরীরটা খারাপ, কেউ ভালো নেই, সবাই অসুস্থ। তো অসুস্থ হলেও বসে থাকলে চলছে না, বলো তো। পূজা তো এসেই গেছে, এখন তো কাজ করতেই হবে। আজ না কাল, কাল না পরশু করতে করতে দেখো কতদিন হয়ে গেল, পূজাও এসে গেল। কিন্তু মানে জামা কাপড়গুলো এখনও কাছাকাছি কিছুই করতে পারলাম না, ধুতে পারলাম না। তো ভাবছি আজকে যাই হোক না কেন, শরীর খারাপ থাক, কাজ দেখে সব কিছুই ভেঙে যাবে, ভালো হয়ে যাবে শরীরটা। কাজ করলে ভালোই হয়, খারাপ হয় না। কাজ না করলে মানে কি বলে, আরে কুড়েমি করে যদি শুয়ে বসে থাকা হয় না, তাহলে আরও বেশি অসুস্থ অসুস্থ মনে হয়। আর তোমার শরীরটা যতই খারাপ হোক না কেন, কাজে লেগে পড়ো, দেখবা সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখো, আমি প্রথমে সব কিছু রোদে দিয়েছি, 3টে লেপ রোদে দিয়েছি। মানে ওইগুলো বিছানায় পাতা থাকে তো খাটের উপর, তো সেগুলো ওই যে রোদে দিয়ে দিয়েছি। বালিশগুলো সব দিয়েছি রোদে দিয়ে। তারপরে জামা কাপড়গুলো ওই যে দেখো সব কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে ঘরের যে খাটটার উপর থেকে, মানে আমরা যেখানে থাকি, যেখানে রাতের বেলা ঘুমোই, ওই খাটের উপরটা ওর সাইড দিয়ে একটু ঝুল টুল পরিষ্কার করে ঝাড়ু টাড়ু ভালো করে লাগিয়ে নিয়ে এসেছি। পরিষ্কার করে তারপর জামা কাপড়গুলো ধুতে গেছিলাম। তো দেখো পুরো ছাদে ভরে গেছে একেবারে। আজকে পুরোটা কাঁচা হয়নি, এখনও অনেক বাকি রয়েছে, সেগুলো কালকে হবে। আজকে দেখো এতটাই কেচে ধুয়ে মেলে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কতটা শুকাবে আর কতটা শুকাবে না। তো হালকা করে মানে রোদ থাকে তো, সন্ধ্যাবেলা পর্যন্ত রোদ থাকে। আমার মনে হচ্ছে শুকিয়ে যাবে যেগুলো পাতলা আছে সেগুলো, আর যেগুলো মোটা সেগুলো একটু কম শুকাবে, হয়তো একটু ভেজা থেকে যাবে। তো বন্ধুরা, এখন কটা বাজে জানো তো? এখন বাজে বিকাল 4:30 বেজে গেছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু আজকে না মশারিটা টানানো হয়নি। তার কারণ বিছানাপত্র সব কিছু তো রোদে দিয়েছি, তো সেজন্য আর ওকে শুধু একটা কাঁথা বিছিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারি টানানো হয়নি, পাখা চালিয়ে দিয়েছি। তো ভাবছি মশারিটাও শুকিয়ে গেছে, ওটা নিয়ে গিয়ে ওকে আগে মশারিটা টাঙিয়ে দেব, না হলে প্রচণ্ড মশা আমাদের বাড়িতে, মশায় কামড়ে দেবে। তো ওর কাছেই বসে বসে ছিলাম, মশা তাড়াচ্ছিলাম। এখন দেখো রোদটাও কম হয়ে গেছে, সেজন্য জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। তারপরে যে লেপ খেতাগুলো টুলো ছিল সব কিছু তুলে নিয়ে যাচ্ছি। তো বেশিরভাগ জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে,
আর অল্প কিছু ভেজা রয়েছে। তো সেগুলো কালকে সকালবেলা মেলে দেব, শুকিয়ে যাবে। মানে এতদিন মনে হচ্ছিল না পূজা পূজা, কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন সেই যে মহালয়ার ইয়েটা শুনলাম, মানে কলা কাটার যে মন্ত্রটা, তখন থেকে মনে হচ্ছে যে আজকে মহালয়া, মা দুর্গা মানে এই চলে এসেছে, আর বেশি দূরে নেই, মা দুর্গা প্রায় পৌঁছে গেছে। তো দেখো এই যে ছেলেকে মশারিটা টাঙিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর এই যে জামা কাপড়গুলো এনে এইখানে রেখে দিলাম। তো পরে এগুলো আমি গুছিয়ে নেব। আর এই ঘরেরগুলো রেখে দিয়েছি, কালকে সকালবেলা এগুলো গোছাবো। টাইম বের করে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে তারপর এই ঘরটা গুছাবো, অবশ্যই তোমাদেরকেও দেখাবো যখন গোছাবো। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।